কৃপা করে যখন আসিয়াছ প্রভু, বলে দাও প্রভু, কি করে তোমার কি করে এই সংসার থেকে মুক্ত হয়ে যাবে? কেননা আমার জন্য কিছু চাই না প্রভু। দেখো অদ্বৈত গুরু সীতারামণি বিনম্র ভাবে নয়নজলে বেশি বেশি বলছে, প্রভু এই জগতের জীব কিভাবে মঙ্গল হয়, এই জগতের জীব যেমন ভাবে মুক্ত হয়, এই একটা উপায় করে দিন, কলেজের যেন মুক্ত হয়ে যায়, এটাই আমার নিবেদন আপনার শ্রীচরণে। সেই মাত্র প্রভুর কাছে এইভাবে বলতে লেগেছেন, মহাপ্রভু বলছিল, তুমি যখন জানতে চেয়েছ, আমি তোমার কাছে বলছি, শোনো না, এই হেন জীব যদি মুক্ত হয়ে যেতে হয়, এই নাম ছাড়া যে জীবনের কোনো গতি নেই, মুক্তি হবে না। এই নাম জীবে যদি বেশে বেশে এই নাম জপ করতে পারে, তাহলে কলেজে মুক্ত হয়ে যাবে। এই ভগবানের কাছে আমরা কত কিছু চাই গো, নিজের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু চাই, কিন্তু অদ্বৈত করে সেটা বলছে, প্রভু আপনার কাছে আমার নিজের জন্য কিছু চাওয়া নয়, আমার একটা মাত্র চাওয়া, এই জগতের মানুষের জন্য মঙ্গল হয়। দেখো ভক্ত যারা সবার মঙ্গল চাইব, প্রভু অদ্বৈত করে সেনার কথা শুনে ভাবো, ঠিক আছে না, এই জীবের মঙ্গলের জন্য আমি আসি। তবে শোনা মা, এই চলের জীব মুক্ত হয়ে যাবে যদি নামযজ্ঞ দান করতে পারে। কিভাবে দান করবে? তাই প্রভু বলছে, শোনো ঠাকুরানি, তাই শোনো ঠাকুরানি সীতা পুষ্প বয়া বৈষ্ণবকে আমন্ত্রণ করতে হবে। বৈষ্ণব যারা হয় রামযজ্ঞ হবে না, বৈষ্ণবকে আমন্ত্রণ করতে হবে। আর কি করতে হবে? যে বৈষ্ণবের কথা বললে আমার মা সীতারা করে বলছে, প্রভু আপনারা বললেন বৈষ্ণবের কথা, কিন্তু আমি বৈষ্ণব পাবো কোথায়? বৈষ্ণব চিনিতে দেব সংগতি, দেবতারা কষ্ট তোমার বৈষ্ণবকে চিনতে পারে না, আর আমি অবনারী হয়ে কেমন ভাবে চিনব আপনার বৈষ্ণবকে? দেবতারা তোমার বৈষ্ণবকে চিনতে পারে না, আমি কেমন করে চিনব? প্রভু বললেন, না শোনো, কিভাবে বৈষ্ণবকে চিনতে হবে তা আমি বলে দিচ্ছি। যাকে দর্শন করে বদলে আসে কৃষ্ণ না, আর সেই তেরানির বৈষ্ণব প্রদান। যাকে দর্শন করে সাথে সাথে হৃদয় হয়, যাকে দর্শন করে সাথে সাথে ভক্তি হৃদয় হয়, যাকে দর্শন করে সাথে সাথে কৃষ্ণ ভক্তি ইচ্ছা হয়, যারা সেই পরম বৈষ্ণব। কি করতে হবে? তবে শোনা কি করতে হবে? যে বাজায় আমন্ত্রণ
তুমি